বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী জলাশয় পরিষ্কার কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিবেশ সংরক্ষণ ও জলাশয় পুনরুদ্ধারে ধারাবাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এরই ধারাবাহিকতায় ১ আগস্ট শনিবার সকাল ১০টায় ঢাকা ১৮ আসনের অন্তর্গত উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের ৭ নম্বর ব্রিজ সংলগ্ন খালে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এখানে ব্যাপক জঙ্গল এবং এখানে ওয়াকওয়েটার সম্পূর্ণ দেখেন আপনার পাকা করা, ঢালাই করা, কিন্তু এটা আসলে বোঝা যাচ্ছে না। ঠিক অপোজিটই একই ঘটনা। তো এটা যদি আমরা এখানে একটা বেকু, আমাদের এখানে স্কেলারের বেকু যেটা কাজ করেছে গত 10 দিন, আমরা ওই বেকুটাকে আরও যদি 10-15 দিন আমরা কাজ করি, তাহলে এই 3 কেলু সহ পিছনেও আমরা আজকে আমাদের শ্রমিক ভাইরা কাজ করছে, পূর্বে যেটা করেছিলাম। কারণ দীর্ঘদিন এইগুলো একটা কাজ করে এগুলো ফেলিয়ে রাখা যায় না, কারণ এখানে জঙ্গল ময়লা আবার তৈরি হচ্ছে, এখানে উঠতেছে। যেটাকে এই জন্য বলা হয় যে কোনো প্রকল্প সরকার যেটা নিবে, যেটা করবেন, সেটাকে ধরে রাখতে হলে সেটা রক্ষণাবেক্ষণের জন্য অবশ্যই দায়িত্ব দিতে হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মী, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচিতে খাল থেকে জমে থাকা প্লাস্টিক, পলিথিন, বোতল, আবর্জনা ও অন্যান্য বর্জ্য অপসারণ করা হয়। পাশাপাশি খালের পানি প্রবাহ সচল রাখতে প্রতিবন্ধক বিভিন্ন বর্জ্য পরিষ্কার করা হয়। পৃথিবীর যে সকল শহর যেটাকে বলে দৃষ্টিনন্দন সুন্দর, লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে যায়, ওই সকল শহরের আদলে যদি আপনি ঢাকা বাংলাদেশকে আপনি করতে চান, তাহলে একটি পরিকল্পনা মাফিক সুন্দরভাবে বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে এগুলো বাস্তবায়ন করতে হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ডে পর্যায়ক্রমে খাল, জলাশয় ও ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগর গড়ে তোলার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। সময় সংবাদ, ঢাকা।